আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আসিফ এগ্রো খামারের আরো একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগত। আমি কিন্তু অনেকদিন যাবত ধরেই কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারি না, তার কারণে আমি একটু ব্যস্ত ছিলাম। তো ব্যস্তর কারণে কিন্তু কোনো ধরনের ভিডিও আপলোড করতে পারিনি। তো আপনাদের উদ্দেশ্যে একটি কথা বলি, দেখেন আমি কিন্তু আমার বাড়িতে শুধু চীন হাঁস না, চীন হাঁসের পাশাপাশি কিন্তু পাতি হাঁসও পালন করে থাকি। তো অনেকদিন ধরে কিন্তু আমি চীন হাঁসের কোনো ধরনের ভিডিও দিই না। অনেকদিন আগে ভিডিও দিয়েছিলাম চীন হাঁসের। তো অনেকদিন পর কিন্তু আজকে আবার নতুন করে চীন হাঁসের ভিডিও নিয়ে আসলাম। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সঙ্গে থাকবেন। তো আজকে আলোচনা করব যে চীন হাঁস এবং পাতি হাঁস দুইটাকে একসাথে লালন পালন করলে কোনো ধরনের অসুবিধা হয় নাকি, বা এদের কি কি করলে এদেরকে ভালোভাবে রাখা যায়, এবং কি এদের কিছু ভালো গুণ আর এদের কিছু খারাপ গুণ নিয়ে আজকে আলোচনা করব। ভিডিওর মাঝখানে একটি কথা বলি, দেখেন আমি কিন্তু চীন হাঁসগুলোর ভিডিও আপলোড করেছিলাম অনেকদিন আগে, তখন কিন্তু চীন হাঁসগুলো অনেক ছোট ছিল। তো অনেকে হয়তো আমার ভিডিওগুলো দেখেননি, তো তাদের উদ্দেশ্যে কিন্তু আমার এই ভিডিওটা বানানো আজকে, যে আমার চীন হাঁসগুলো কিন্তু একদম ছোট পর্যায়ে কিন্তু আমি ভিডিও আপলোড করেছিলাম, এখন কিন্তু এরা কিন্তু অনেক বড় হয়ে গেছে। তো আমার এখানে কিন্তু দুই পর্যায়ের চীন হাঁস আছে। প্রথম দিকে যেগুলো ফুটিয়েছিলাম সেগুলো কিন্তু বড় বড় হয়ে গেছে, আর যে পরবর্তীতে যে আমি চীন হাঁসের বাচ্চাগুলো ফুটিয়েছিলাম ওগুলো কিন্তু এখনো ছোটই আছে, হয়তো ভিডিওতে আপনারা দেখতেছেন। আপনারা চাইলে আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিতে আমি যে অনেকদিন আগে চীন হাঁসের ভিডিও আপলোড করেছিলাম আর চীন হাঁসগুলো কত ছোট ছিল, তো সেগুলো কিন্তু আপনারা চাইলে ভিডিওগুলো দেখে আসতে পারেন। আর অনেকদিন পর কিন্তু আমি এই চীন হাঁসের ভিডিওগুলো আজকে নতুন করে আবারও আপলোড করলাম। আরও একটি কথা বলি, আমি কিন্তু চীন হাঁস এবং পাতি হাঁস দুইটাকে কিন্তু খামার আকারে কিন্তু পালন করি না, আমি এগুলোতে কিন্তু বাড়িতে কিন্তু পালন করি, এদেরকে খোলা আকারে পালন করতেছি। তো অনেকে হয়তো জানেন, যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আমি কথাটা বললাম। এখন আসি মূল আলোচনায়। তো এদেরকে আমি কি কি খাবার দেই, পাতি হাঁস এবং চীন হাঁসকে এদেরকে আমি কি ধরনের খাবার দেই, তো সেই বিষয়ে কিছু কথা বলি। এদেরকে কিন্তু আমি ভাত আর ধানের গুঁড়ো এই দুইটার কিন্তু একসাথে মিক্স করে কিন্তু এদেরকে আমি খাইতে দেই। যেভাবে আমি আমার সোনালী মুরগিগুলো খেতে দেই, তো ঠিক সেইভাবে কিন্তু আমি এই হাঁসগুলোকে খাবার দেই। চীনা হাঁসগুলোকে কিন্তু দিনে 5 টাইম থেকে 6 টাইম করে খাবার দিতে হয়, এবং পাতি হাঁস যেগুলো আছে এগুলোকে কিন্তু 3 টাইম খাবার দিলে হয়ে যায়। তো এখন আপনারা হয়তো বলতে পারেন এত তফাৎ কেন? তো এত তফাৎ হওয়ার কারণ হলো যে চীনা হাঁসগুলো কিন্তু খাবার কিন্তু খুবই কম খায়। তো খুবই কম খাওয়ার কারণে কিন্তু এরা দেখা যায় যে এদেরকে ঘন ঘন খাবার দিতে হয়, না হলে দেখা যায় যে বাড়িতে খুবই উৎপাত করে খাবার জন্য। কিন্তু লোকাল যে হাঁসগুলো আছে, তো এই হাঁসগুলো কিন্তু দেখা যায় যে দিনে 3 টাইম খাবার দিলেই হয়ে যায়, কারণ ওরা একটু খাবার বেশি খায়। তো খাবার একটু বেশি খাওয়ার কারণে কিন্তু ওরা দেখা যায় যে অনেক সময় থাকতে পারে, ওদেরকে দিনে 3 টাইম খাবার দিলেই হয়ে যায়। এখন হয়তো অনেকে আমাকে বলতে পারেন আপনার হাঁসগুলোকে কিন্তু আপনি 2 টাইম খাবার দিলে লালন পালন করতে পারেন। হ্যাঁ ভাই, করা যাবে। সেই ক্ষেত্রে যদি আপনার বাড়ির আশেপাশে নদী বা বিল থাকে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি 2 বার কিন্তু আদার দিলে দেখা যাবে যে হাঁসগুলো পালন করা যাবে। তো আমার এখানে কিন্তু কোনো ধরনের বিল বা নদী নেই, তো সেই জন্যই কিন্তু আমার হাঁসগুলোকে দিনে 2 টাইম খাবার দিলে হবে না। আমার হাঁসগুলো কিন্তু 3 টাইম থেকে 6 টাইম পর্যন্ত আমার হাঁসকে খাবার দিতে হয়। এদেরকে যদি আমি মাংসের জন্য বিক্রি করি, তাহলে যেটা লোকাল হাঁস আছে, তো এটাকে বিক্রি করতে দেখা যায় যে 3 থেকে 3.5 মাস সময় নিলে দেখা যায় যে এদেরকে বিক্রি করার সময় হয়ে যায় মাংসের জন্য। আর চীনা হাঁস যেটা আছে এটাকে বিক্রি করতে আপনার 5 থেকে 6 মাসের মতো সময় লেগে যায়। তো তারপর এদেরকে বিক্রি করা যায়, তারাই কিন্তু এদেরকে বিক্রি করলে আপনার লস হতে পারে। আরও একটি কথা বলি, দেখেন ভাই, আমি যতদিন ধরে এই হাঁসগুলো পালন করতেছি তাতে আমি খুব ভালো করে বুঝতেছি। দেখেন, এগুলো যদি আপনি শখের বশত পালন করতে চান, তাহলে আপনার বাড়ির আশেপাশে যদি নদী বা বিল থাকে, তো সেই ক্ষেত্রে পালন করলে খুব ভালো হয়। অন্যথা যদি আপনার বাড়ির আশেপাশে যদি নদী বা বিল না থাকে, সেই ক্ষেত্রে পালন করতে গেলে দেখা যায় যে অনেক কষ্ট হয়, এবং কি এদের বড় হইতেও কিন্তু অনেক সময় লাগে। তার পাশাপাশি কিন্তু এদের খাবারটাও কিন্তু অনেক বেশি লাগে। বিল বা নদী অবিহনে যদি এদেরকে লালন পালন করেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুতেই লাভ করতে পারবেন না, কারণ আপনার খরচাটা অনেক বেশি হয়ে যাবে। আর অনেক বেশি খরচা হয়ে গেলে এখান থেকে লাভ করা কিছুতেই সম্ভব নয়। যাই হোক, সবাই একটু আমার জন্য দোয়া করবেন, এবং কি আমার এই হাঁসগুলির জন্য দোয়া করবেন। আর আমি যে পরিমাণ গুঁড়ো এবং ভাত এদেরকে খাইয়েছি, তো কোনো পদ্ধতি দেখা যাবে যে এখান থেকে আমার লাভ হওয়াটা সম্ভব নয়। যাই হোক, আজকের মতো এই পর্যন্ত। ভিডিওর শেষে একটি কথা বলি, যারা যারা আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখেননি, তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার এই আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও দেখে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার আসিফ এগ্রো নামের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।